আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপডেট আইডির পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে বর্তমান সময়ে সবথেকে ব্যবহৃত বেশি যে অ্যাপসগুলো জুম, গুগল মিট এবং গুগল ক্লাসরুমের ব্যবহার। আমরা অনেকেই এখন গুগল মিটের ক্লাস করি অথবা জুমে ক্লাস করি অথবা গুগল ক্লাসরুমের ব্যবহারও এখন উত্তরোত্তর বাড়ছে, কিন্তু আমরা অনেকেই এগুলো সঠিক ব্যবহার জানি না। কীভাবে এগুলো সঠিক ইউটিলাইজ করা যাবে, ব্যবহার করা যায়, এটি আমি আজকে দেখাবো। এবং অনেকে এক্সাম দেবেন, পরীক্ষার ক্ষেত্রে কীভাবে সেটা পরীক্ষার খাতাটা জমা দিবেন, টোটাল A to Z সবগুলো আমি এখানে দেখাবো। ভিডিওটি একটু লং হলেও আপনারা ধৈর্য ধরে দেখবেন, তাহলে খুব অল্প সময়ের ভিতরে আপনারা সকল কিছু বুঝতে পারবেন। তো দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে, তো গুগল প্লে স্টোর থেকে আপনারা প্রথমত অ্যাপসগুলোকে ডাউনলোড করে নেবেন। এখানে গিয়ে দেখবেন গুগল ক্লাসরুম লিখলেই আপনারা পেয়ে যাবেন। আমি দেখাচ্ছি, গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন, যেমন ZMM জুম লিখলে আপনাদের জুম অ্যাপটা উপরেই চলে আসবে। ইনস্টল করে নেবেন। সেমভাবে এখানে আপনাদের গুগল মিট যদি লাগে, GGLE গুগল মিট MEET লিখলেই উপরেই দেখবেন চলে আসবে, এটাতে ইনস্টল করে নেবেন। এরপর যখন আপনার ক্লাসরুম ইনস্টল দিলে শুধু এখানে GGLE গুগল ক্লাসরুম দিলেই দেখেন ক্লাসরুম চলে আসবে। এই যে এখানে যাবেন, এখানে আমার ইনস্টল করা আছে, যেন ওপেন দেখাচ্ছে, আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন, এরপর ওপেন করবেন। এরপরে আমি প্রথমত আসি গুগল মিটে কীভাবে অ্যাড হবেন। গুগল মিটে আমি প্রবেশ করলাম। আর প্রথমত কথা হচ্ছে, গুগল মিটে আপনি যদি অ্যাড হতে যান তাহলে যে কেউ আপনাকে অবশ্যই লিঙ্ক পাঠিয়েছে, এই লিঙ্কটা অবশ্যই আপনার কাছে আছে। আমরা একটা লিঙ্কে যাই, মানে আমার গুগল মিটের এখানে একটা লিঙ্ক আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে কাজ করে। মানে এখানে আমার একটা গুগল মিটের লিঙ্ক আছে, কারণ এটা হচ্ছে একটা গুগল মিটের লিঙ্ক, এটা একটা গুগল মিটের লিঙ্ক। আমি এটাতে কানেক্ট হয়ে দেখবো যে কানেক্ট হচ্ছে কিনা। তো আমার গুগল মিটে ইনস্টল করা আছে। এখানে সিম্পলি আপনারা যদি লগ ইন নাও করেন, তারপরে আপনি কিন্তু মিটিং করতে পারবেন, জাস্ট ইনস্টল করা থাকলেই হবে। অথবা এখন গুগল তাদের জিমেইলের সঙ্গে গুগল মিটকে অ্যাড করে দিয়েছে, আপনারা চাইলে সেখানে কোড দিয়ে অ্যাড হতে পারবেন। কোনো অ্যাপস লাগবে না, কোনো সফটওয়্যার লাগবে না, আপনার গুগল মিটে ক্লাস করতে পারবেন। ওকে, আমি সেটাও দেখিয়ে দিব। তো আমরা চলে যাই, আমি কাজের সুবিধাতে রেখে কপি করে নিয়ে রাখছি লিঙ্কটা। ওকে, কপি। এখন আমি এই লিঙ্কটাতে ক্লিক করব, জাস্ট ক্লিক করবেন। এখানে লগ ইন করা না থাকলেও আপনাকে সরাসরি মিটে নিয়ে যাবে। আমি দেখাচ্ছি কোন জিমেইল আইডিটা ইউজ করব। আমার এখানে আমি এটা ইউজ করলাম। আমার এখানে জয়েনিং ইন্টারফেস চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে দেখেন রয়েছে এই যে জিনিসটা, এটা হচ্ছে ভিডিও অপশন। আমার কিন্তু এখন ভিডিওটা চালু আছে, আমি এটা পিকচার দিয়ে ঢেকে দিয়েছি। এটা অফ করে দিলে আপনার ভিডিও আর দেখা যাবে না, তো আপনাকে দেখা যাবে না। আর এরপর রয়েছে হচ্ছে অডিও, এটা অডিওটা অফ করা আছে। এরপর আক্স টু জয়েনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে যিনি হোস্ট করছে তার কাছে একটা রিকোয়েস্ট যাবে, উনি অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে আপনি মিটিংয়ে অ্যাড হয়ে যাবেন। এই যে আমি মিটিংয়ে অ্যাড হয়ে গিয়েছি। বিচিত্রময় পৃথিবী, উনি এটি হোস্ট করছে, উনি আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছেন, আমি মিটিংয়ে কিন্তু ঢুকে গিয়েছি। এখন সিম্পলি আপনার ক্লাস চললে এখানে যদি তারা স্ক্রিন শেয়ার দেওয়া থাকে, স্ক্রিন শেয়ার দেখতে পারবেন। এরপরে এখানে লক্ষ্য করুন, এই লাল বাটনটা হচ্ছে আপনাদের কল কেটে দেওয়ার বাটন, আপনি লিভ নিতে পারবেন। এটা হচ্ছে ভিডিও, আপনি যে কোনো মুহূর্তে এটাতে ক্লিক করে ভিডিও অন করবেন। এটা হচ্ছে অডিও, আপনি কথা বলতে গেলে এটাকে আনমিউট করে নিতে হবে। এখন এটা মিউটে আছে, এই ক্রসটা উঠে গেলে আপনি যে কোনো কথা বলতে পারবেন, আর যে কোনো প্রশ্ন করতে পারবেন, বা ক্লাসের বিষয়ে যে কোনো অর্থাৎ আপনার অভিব্যক্তি বা মতামত ব্যক্ত করতে পারবেন। এটা দিয়ে আপনার নয়েজটা তখন শোনা যাবে। আর এইটা হচ্ছে 3 ডট মেনু অর্থাৎ অপশন বাটন। এই অপশন বাটনে কিছু অপশন রয়েছে, আর উপরে যে অপশন বাটনটা রয়েছে এটা যিনি হোস্ট করছে তার অপশন বাটন। আপনি নিচের 3 ডট মেনুতে যদি ক্লিক করেন, এখান থেকে কয়েকটি অপশন আপনি দেখতে পারবেন। প্রথম রয়েছে হচ্ছে ইনকল মেসেজ। এই ইনকল মেসেজটা হচ্ছে দেখা গেলো কোনো কারণে ক্লাসে প্রবলেম হচ্ছে, কিন্তু আপনি সেটা বলতে পারছেন না, বা ক্লাস গুরুত্বপূর্ণ আলোচনা চলছে, তখন আপনি এখানে মেসেজ দিয়ে আপনার ক্লাসের সবাইকে জানিয়ে দিতে পারবেন যে আপনার এই যে সমস্যা হচ্ছে বা এই জিনিসটা এভাবে করা যায়। এরপর রয়েছে শেয়ার স্ক্রিন, আপনি যা যা করবেন সবাই তখন সেগুলো দেখতে পারবে। এবার আমরা দেখব যে জুমে কিভাবে কানেক্ট হতে হয় এবং জুমে কিভাবে ক্লাস করবেন। তো সেমভাবে জুমেও কিন্তু আপনাদেরকে লিঙ্ক দেওয়া হবে, অবশ্যই সেই লিঙ্ক থেকে আপনারা প্রবেশ করতে পারবেন, অথবা মিটিং আইডি আর পাসকোড যদি দিয়ে দেয় তাহলে সেটা আপনারা জুম অ্যাপসে ঢুকে আপনারা সেখান থেকে করে নিতে পারবেন। আমি যদি জুম অ্যাপসে যাই, এখান থেকে কিন্তু মিটিংয়ে কানেক্ট করতে গেলে অবশ্যই মিটিং আইডি এবং পাসওয়ার্ড লাগবে। এখানে দেখেন নিউ মিটিং, এরপর জয়েন মিটিং রয়েছে, ঠিক আছে, শিডিউল রয়েছে, এখানে কোনো শিডিউল যদি করা থাকে শেয়ার স্ক্রিন অন করে আপনি মিটিংয়ে ঢুকতে পারবেন।
তো এই দিক থেকে আমরা যদি একটু ইতে যাই, জয়েন মিটিংয়ে যাই, দেখেন জয়েন মিটিংয়ে কয়েকটা জিনিস চাই। একটা হচ্ছে মিটিং আইডি আপনাকে দিতে হবে, আর এখানে নাম দেয়া থাকবে, এরপর জয়েন অপশন আসবে, মিটিং আইডি দিতে হবে। দেন আপনি যখন জয়েনে ক্লিক করবেন এরপর কিন্তু পাসকোড চাবে। তো আমাদের যদি লিঙ্ক দেওয়া থাকে, লিঙ্ক থাকলে এগুলো কোনো কিছু দরকার হবে না। তো সরাসরি আমরা একটু লিঙ্কে গিয়ে দেখি কেমন হয়। যেমন ধরুন এখানে একটা জুম লিঙ্ক রয়েছে, এই জুম লিঙ্কটাতে আমি এখন ক্লিক করব। ধরুন এটি একটি ক্লাস, আমি এখন ক্লাসে ঢুকবো। কীভাবে ঢুকবেন, এখানে জয়েন উইথ আউট অডিও আছে, ভিডিও আছে, এখানে ক্লিক করে দিতে পারেন, অথবা জয়েন উইথ ভিডিও। এরপরে এখানে আপনার পারমিশন চাইবে যদি আপনি বিশেষত মাইক্রোফোন ইউজ করেন। এরপরে দেখেন আমি কিন্তু ক্লাসে অলরেডি ঢুকে পড়েছি। এখানে কয়েকটা অপশন দেখতে পাচ্ছেন। প্রথম হচ্ছে জয়েন অডিও, এটা অন করাই আছে। আবার মাঝে মাঝে কিছু কিছু জমে কিন্তু এটাতে চাই, পারমিট চাই। উপরের দিকে লিভ অপশন রয়েছে, অর্থাৎ যে কোনো সময় আপনি এখানে ক্লিক করে মিটিংটাকে পরিত্যাগ করতে পারবেন। ওকে, এই জয়েন অডিওতে মাঝে মাঝে কিছু কিছু ফোনে যেটা হয় সেটা হচ্ছে যে জয়েন অডিওতে ক্লিক করে না দিলে দেখা যায় যে অডিওটা শোনা যায় না। এরপরে স্টার্ট ভিডিও, অর্থাৎ হচ্ছে আপনার ক্যামেরা অন হবে, তখন আপনাকে দেখা যাবে মিটিংয়ে। এটা হচ্ছে ভিডিও অপশন। এরপরে শেয়ার স্ক্রিন, এখান থেকে আপনি ক্লিক করে স্ক্রিনটা শেয়ার দিতে পারবেন। এখানে মিটিং হোস্টের একটা ব্যাপার রয়েছে, মিটিং হোস্ট যদি পারমিশন দেয় তাহলে আপনি পারবেন, নচেত আপনি পারবেন না। এরপরে যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে পার্টিসিপেন্ট। পার্টিসিপেন্ট একটি গুরুত্বপূর্ণ অপশন এখানে রয়েছে। সেটা হচ্ছে এখান থেকে ধরেন এই মিটিংটি খুবই গুরুত্বপূর্ণ, অথবা এই ক্লাসটাতে আপনার কোনো ফ্রেন্ড মিসিং আছে, তাকে আপনি অ্যাড করবেন। সেক্ষেত্রে এই পার্টিসিপেন্ট অপশন থেকে ইনভাইট অপশনে যাবেন। ইনভাইটে গিয়ে এখানে মেসেঞ্জার রয়েছে, মেসেজ রয়েছে, ইমেইল, এমনকি আপনি লিঙ্কটা কপি করেও অন্য কাউকে পাঠিয়ে দিতে পারবেন। তো এখানে ইনভাইট করে যে কাউকে আপনি ক্লাসে নিয়ে আসতে পারবেন, অথবা এই মিটিংয়ে নিয়ে আসতে পারবেন। এরপরে 3 ডট মেনু রয়েছে। 3 ডট মেনু অত অপশন বাটনে আমরা বেশ কিছু অপশন পাবো। প্রথম যে অপশনটি রয়েছে সেটা হচ্ছে চ্যাট, যেটাকে আমরা গুগল মিটে ইনকল মেসেজ হিসেবে দেখেছি। এখানে আপনি সেমভাবে যে কোনো অসুবিধা হচ্ছে বা কোনো কিছু বলতে চান, তাহলে এটা কোনো সাউন্ড ছাড়া এখানে আপনি জানিয়ে দিতে পারবেন, সবাই সেটা দেখতে পারবে। এরপরে 3 ডট মিনিটে যে অপশনটা রয়েছে মিটিং সেটিংস, তারপরে রয়েছে রেইজ হ্যান্ড, খুব গুরুত্বপূর্ণ একটা সেটিংস, যেখানে অনেকগুলো মানুষ একসঙ্গে কোনো মিটিং করে অথবা কল করে, সেখানে দৃষ্টি আকর্ষণ করার জন্য এখানে বেশ ভালো একটা অপশন হচ্ছে রেইজ হ্যান্ড। এটা আপনি অন করে দিলে আপনার কলিং হোস্ট সহ সবাই দেখতে পারবে যে আপনি কিছু বলতে চাচ্ছেন, হাতটা উত্তোলন করেছেন। এবং আপনি যতক্ষণ পর্যন্ত এই হাতটাকে লয়ার হ্যান্ড না করে দিবেন ততক্ষণ কিন্তু এটা থাকবে। এখানে লয়ার হ্যান্ড রয়েছে, আপনি লয়ার হ্যান্ড না করা পর্যন্ত কিন্তু এটা থাকবে। আবার মিটিংয়ের মধ্যে হুটহাট করে হাত তুলে পরে আবার লয়ার হ্যান্ড আপনি না করলে কিন্তু হবে না। এজন্য লয়ার হ্যান্ডটা আবার করে দিবেন, তখন হয়ে যাবে। আরও কিছু অপশন রয়েছে এখানে, যেমন ক্লাবস রয়েছে, যেমন আমি এখন ক্লাবস দিয়ে আছি, ঠিক আছে। এরপরে এখানে লাভ রিয়েক্ট রয়েছে, তারপর আরও কিছু রিয়েক্ট আছে। উপরের দিকে লক্ষ্য করবেন, ওখানে শো করবে। লাইক রয়েছে, যেমন এখন লাইক, কোনো কিছু জিনিস ভালো লেগেছে আপনি লাভ দিতে পারেন, লাইক রিয়েক্ট দিতে পারেন। এরকম বেশ কিছু রিয়েক্ট এখানে দেওয়ার অপশন রয়েছে। তো এই হচ্ছে সাধারণত আপনার জুমের ব্যবহার। আপনারা এইভাবে জুমে কানেক্ট হয়ে যে কোনো ক্লাস করতে পারবেন, অথবা যে কোনো মিটিং করতে পারবেন। যারা হোস্ট তাদের অপশানগুলো বেশি থাকে, হোস্টের ব্যাপারটা হচ্ছে আলাদা। তো এভাবেই আপনারা জুমে কানেক্ট হবেন এবং করবেন। আর যখন আপনাদের মিটিংটা শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা খুব ইজিলি উপরের দিকে যে লিভ বাটন রয়েছে, এই লিভ বাটনে ক্লিক করে আপনারা তখন লিভ নিতে পারবেন। হোস্ট যদি আপনাদেরকে লিভ না দেয় তাহলে কিন্তু আপনারা মিটিংয়ে থাকবেন, তখন নিজে থেকে আপনাকে লিভ নিতে হবে। মিটিং শেষে আপনার নিজের উপরের দিকে যে লিভ বাটন রয়েছে, লিভে ক্লিক করবেন এবং মিটিংটা থেকে লিভ নিয়ে নেবেন। ক্লাসরুমে কীভাবে কানেক্ট হয়ে ক্লাস করা যায়। তো আমরা গুগল ক্লাসরুম যেহেতু আমরা আগে ইনস্টল করে নিয়েছি, এবার আমরা গুগল ক্লাসরুমের যে লিঙ্কটি পেয়েছি স্যারদের কাছ থেকে, এই লিঙ্কটাতে আমরা যাব সরাসরি। তো এই জন্য আমি একটা লিঙ্কে যাচ্ছি। ধরুন এটা একটা গুগল ক্লাসরুমের লিঙ্ক, আমি এখানে জাস্ট ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন এটা একটা ক্লাস কিন্তু চলছে, বা ক্লাস একটা দিয়েছে স্যার, এটা একটা চলছে। তো এখানে যদি কোনো লাইভ স্ট্রিমিং থাকে, ক্লাস যদি চলতে থাকে, লাইভ কিন্তু এখন চলছে না, যদি কেউ লাইভ করে তখন আপনি এখানে স্ট্রিমিং করতে পারবেন, ঠিক আছে। এরপরে নিচে দেখেন অ্যানাউন্স সামথিং নামে একটা কথা আছে, যে এখানে অ্যানাউন্স সামথিং টু ইউর ক্লাস, সেটা হচ্ছে যে আপনি যদি কিছু এখানে বলতে চান, ঠিক আছে, আপনার ক্লাসের বিষয়ে কিছু আপনি এখানে বলবেন।
হচ্ছে যে কোনো কিছু এটা আপনি বলতে পারেন। হ্যাঁ, এটা আপনি লিখে এখানে জাস্ট এখানে ইয়াগুলোকে অ্যালাইন করে দিতে পারবেন, শব্দ এখানে বোল্ড করতে পারবেন, ইটালিক ফরম্যাটে লিখতে পারবেন, যে কোনো ইয়েতে লিখতে পারবেন। লেখা শেষ হয়ে গেলে পোস্ট করে দিবেন। পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে এটা কিন্তু আপনার ক্লাসে গিয়ে পোস্ট হবে, ঠিক আছে? আপনি ক্লাসের সবাই দেখতে পারবো। অর্থাৎ আমরা জুম এবং গুগল মিটে যেটাকে দেখেছি চ্যাট হিসেবে, এই চ্যাটিং অপশনটা কিন্তু এখানেও আছে। যে আপনি ক্লাসে শব্দ শুনতে পাচ্ছেন না, আপনি ক্লাসে কোনো প্রবলেম হচ্ছে, এটা এখান থেকে কিন্তু জানিয়ে দিতে পারবেন। ওকে, এরপরে নিচে দেখেন এই যে বিচিত্রময় পৃথিবী যেটা লেখা আছে, এটি ধরুন হচ্ছে আপনার টিচার, অর্থাৎ ইনি কিন্তু ক্লাসটা হোস্ট করছে এই মুহূর্তে। তাহলে উনি কোনো কিছু যদি অ্যানাউন্সমেন্ট করে থাকে তাহলে সেটা কিন্তু আবার এখানে দেখা যাবে। এখানে যদি আমি চাপ দিই যে উনি কোনো কিছু অ্যানাউন্সমেন্ট করেছে কি না, তাহলে কিন্তু এখানে দেখতে পারবেন এখানে কিন্তু একটা কাজ তিনি দিয়েছে, 100 পয়েন্টসের একটা কাজ দিয়েছে, সেটা হচ্ছে হোমওয়ার্ক উইক 3। দেখতে পাচ্ছেন হোমওয়ার্ক উইক 3, এটা কিন্তু এখানে দেয়া আছে এবং এটার পয়েন্ট হচ্ছে 100 যেভাবে আপনি করবেন। এখানে আরও বিস্তারিত হয়তো বা দেয়া থাকার কথা। তো তারপরে এখানে দেখেন কিন্তু আপনার ওয়ার্ক রয়েছে। এই যে এখানে ডিসক্রিপশন উনি দিয়ে দিচ্ছে, নাম্বার, পেজ নাম্বার দিয়ে দিচ্ছে এখানে। এটা একটু লং লেখা হয়েছে আর কি, লেখাটি হয়নি। দেখেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে কিন্তু ডিসক্রিপশন দেওয়া থাকবে যে আপনি কি কি করবেন, কত কত পেজ নাম্বার লিখবেন, লিখে এরপরে এখানে কিন্তু করতে পারবেন। এই যে ইউর ওয়ার্ক এখানে রয়েছে, অ্যাড অর ক্রিয়েট এখানে কিন্তু রয়েছে অ্যাসাইন্ড। এরপরে এখানে যদি আমি অ্যাডে করি, সেখান থেকে দেখেন এখানে আপনি যদি সেটা ডক ফাইল বানিয়ে থাকেন ডক ফাইল আপলোড দিতে পারবেন, যদি স্লাইড বানিয়ে থাকেন স্লাইড দিতে পারবেন, যদি গুগল শিট হয় গুগল শিট দিতে পারবেন, যদি এটা ড্রয়িং হয় আপনি কিন্তু ড্রয়িংও এখানে সাবমিট করতে পারবেন। এখানে যদি ফাইল হয়, ফাইল বলতে পিডিএফ, আমি আবারও বলে নিচ্ছি, যদি আপনার পিডিএফ ফাইল হয় তাহলে কিন্তু এই যে পিডিএফ ফাইলে আসবেন, ফাইলে চাপ দিয়ে এখান থেকে আপনি পিডিএফ ফাইল আপলোড করবেন। কীভাবে আমি দেখাচ্ছি। এই যে আপলোডে আসলাম, এখানে এই যে পিডিএফ ইয়েতে আসলাম, রিসেন্টে যদি যাই রিসেন্ট কোনো পিডিএফ আমার আছে কিনা আমি দেখি। হ্যাঁ, এখানে ভিডিও আছে, ইয়াও আছে, এই যে ব্যানার ডিজাইনের অনেকগুলো ভিডিও এখানে আছে। আমি যে কোনো একটা ভিডিও ধরেন, আমার হচ্ছে এইগুলো না, আমি একটা জিনিস যে ড্রাইভ থেকে আপলোড দিই, সেটা হচ্ছে ড্রাইভ থেকে গিয়ে ক্লাসরুম। এখানে একটা জিনিস বলে রাখি, যখন আপনার এরকম আপলোডিং সিস্টেম আসবে এখানে কিন্তু ডাবল ক্লিক করতে হবে, এখানে একবার ক্লিক করে হবে না। দেখেন এখানে ডাবল ক্লিক করলে তাহলে কিন্তু ওপেন হবে, এটা মাথায় রাখবেন। আপলোডে গিয়ে আচ্ছা আমি ফাইল থেকে দিই। হ্যাঁ, ব্রাউজ করলাম, ব্রাউজ করে আসার পরে এখানে ধরুন আমার এই যে একটা পিডিএফ আছে, এখানে এই পিডিএফটা ধরুন আমি এখানে সাবমিট করব। এটা সাবমিট হচ্ছে ইনবাউন্ডিং, এই যে 2.4 MBর একটা পিডিএফ এখানে চলে এসছে। কেমন, এই যেটা এখানে আমার এখানে আবার ওয়ার্কটা কিন্তু সাবমিট হয়ে যাচ্ছে। এই যে আমি যে ওয়ার্কটা করেছি, আমি যে হোমওয়ার্কটা করেছি সেটা কিন্তু এখানে আমি সাবমিট করে দিলাম। এটা কি করলাম, আমি হোমওয়ার্ক অফ উইক 3, উইক 3 হোমওয়ার্কটা আমি এখানে জমা দিয়ে দিলাম। এটা হতে পারে আপনার একটা অ্যাসাইনমেন্ট, হতে পারে একটা মিড সেমিস্টারের খাতা, হতে পারে একটা ইনকোর্সের খাতা, যে কোনো একটা আপনি এখানে নামটা দিয়ে দিবেন। এটা আমি একটু এটা এই যে আইবোন যেটা রয়েছে এটাকে আপনি এডিট করে নেবেন। আপনার এটা যেহেতু আমরা এটা সেভ করা অন্য একটা ফাইল, এটা আপনি এডিট করে নেবেন, যেটা আমার হোমওয়ার্ক উইক 3 খাতা। হ্যাঁ, নামটা রিনেম করে নেবেন, নেওয়ার পরে এখানে আপলোড করবেন। এবার আরেকটা ফাইল যদি আপনি এখানে করতে চান, এখানে আবার অ্যাডে যাবেন। যদি আপনার ওটা ড্রাইভে থাকে, গুগল ড্রাইভে অনেক সময় আপনারা আপলোড করতে পারেন যে সেফটির জন্য, যে আমি এটা হুট করে যদি মোবাইল থেকে ডিলিট করে ফেলি তাহলে খাতাটা কীভাবে সাবমিট করবো, বা যদি তার কাছ থেকে হারিয়ে যায়, একটা হতে পারে। তো আপনারা চাইলে কিন্তু গুগল ড্রাইভে এটাকে অ্যাড করে রাখতে পারেন এবং গুগল ড্রাইভের লিঙ্ক যেটা রয়েছে সেটা এখান থেকে দিতে পারেন, অথবা গুগল ড্রাইভ থেকে সাবমিট করতে পারেন। এই যে লিঙ্ক বলতে লিঙ্ক হচ্ছে এটা, আপনার লিঙ্ক দিতে পারবেন। আর যদি গুগল ড্রাইভে সাবমিট করাই থাকে গুগল ড্রাইভ থেকে সাবমিট করে দিতে পারবেন, এরকম আসবে ওই একই সিস্টেম। এরপর হচ্ছে টার্ন ইন এরকম অপশন থাকবে, এখানে আমার অ্যাসাইনমেন্টটা আমি অ্যাড করে দিলাম, সাবমিট করে দিয়েছি। এরপর প্রাইভেট কমেন্ট বলতে এখানে স্যারকে আপনি পার্সোনালি একটা মেসেজ দিতে পারেন। এখানে এই যে প্রাইভেট কমেন্ট যেটা রয়েছে, এখানে তাকে ব্যক্তিগত যদি কোনো তথ্য আপনি দিতে চান, যে হোস্ট করছে এই মুহূর্তে ক্লাসটা, তাকে পার্সোনাল কোনো মেসেজ দিতে চাইলে এখান থেকে দিতে পারবেন, যে স্যার আমার এই সমস্যা বা এই ধরনের কিছু যদি আপনি দিতে চান। ওকে, এরপর আমরা ব্যাক আসি আবার হোমে, স্ট্রিমে আছি। এখান থেকে যদি আমরা ক্লাসরুমে একটু যাই, ক্লাসরুমে কী কী আছে একটু দেখে নিই। এই যে ভিউ আর ওয়ার্ক, এই যে দেখেন অপশনটা চলে আসছে, এখানে আমার কি কাজ আছে এখানে কিন্তু আমি দেখে নিতে পারবো, ঠিক আছে। এরপর যে ম্যাথ একটা সলিউশন রয়েছে, যে হোমওয়ার্ক নো ডিউটি, এটা দিয়ে আমরা জমা দিয়েছি হোমওয়ার্কটা। এই যে ভিউ আর ওয়ার্কে যদি যান, তা দেখেন এখানে এই যে আমি কিন্তু একটা ফাইল এখানে ড্রপ করেছি, অ্যাসাইন করেছি আমি। হ্যাঁ, তার মানে এটা আমি জমা দিয়েছি, হোমওয়ার্ক 3টা আমি জমা দিয়েছি, এটা আমার মিসিং হয়নি। এরপরে যদি যান টু ডুতে, যদি আমি ক্লিক করি এই 3 ডট অপশন থেকে, টু ডুতেও কিন্তু এই ঠিক হোমওয়ার্কটা দেখা যাবে। এই যে পোস্টেড টুডে, আজকে এটা দেয়া হয়েছে কাজটা এটা, এবং আমি কমপ্লিটও করেছি, নো ডিউ ডেট।
দিস উইক, এরপর লাস্ট উইকে কী আছে, লেটারে কী আছে, সব কিন্তু এখানে দেখা যাবে। মিসিং যদি আমি কোনো কিছু করে থাকি এখানে, যে স্যার দিয়েছে আমি করিনি, এরকম যদি হয় তাহলে মিসিংটা এখানে কিন্তু শো করবে। এবার ডান যদি আমি করে থাকি, আমি যেটা ডান করেছি সেটাও কিন্তু এখানে শো করবে। এরপর আমরা যদি আরসিভ করি, আরসিভে না ক্যালেন্ডারে যদি যাই, এখান থেকে ক্যালেন্ডার আপনি দেখে নিতে পারবেন যে কোন দিন কী আছে এখানে। যদি উনি যদি অর্থাৎ যদি আপনার স্যার এখানে যদি ক্যালেন্ডারটাকে ঠিক করে রাখে, তাহলে এখানে কিন্তু এডিট করে দেখা যাবে যে কোন ডেটে কী আছে বা কী হয়েছে, সব এখান থেকে দেখা সম্ভব। ওকে, এরপর আবারও ক্লাসে আমরা যাই। এই যে ক্লাসটা এখন রয়েছে ম্যাথ ক্লাস, এই ম্যাথ ক্লাসে আমরা আসলাম। এখানে ক্লাস যদি কন্টিনিউ করা থাকে তাহলে কিন্তু এখান থেকে আপনার ক্লাসও করতে পারবেন, কোনো সমস্যা নেই। আসলে এভাবেই গুগল ক্লাসরুমে অ্যাড হয়ে আপনারা যে কোনো কিছু করতে পারবেন এবং যে কোনো ফাইল এখানে ডাউনলোড করে নিতে পারবেন। এবং এর পরের ভিডিওতে আমি দেখাবো কীভাবে ক্যামেরা স্ক্যানার দিয়ে আপনারা পিডিএফ করবেন এবং সঠিকভাবে পিডিএফটা আপলোড করবেন। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।